2026 সালে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর করিমগঞ্জ আসন উদ্ধার কাজে নেমে পড়েছেন প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। উত্তর করিমগঞ্জের উন্নয়নের জন্য রাজ্য সরকার 30 কোটি টাকা বরাদ্দ করেছে। রেশন কার্ড হিতাধিকারীর সংখ্যা 30,000 অতিক্রম করেছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য। বৃহস্পতিবার জেলা আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, গত 3 জানুয়ারি মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যে উত্তর করিমগঞ্জে উন্নয়নমূলক কাজকর্ম দেখার জন্য। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশে তিনি উত্তর করিমগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম দেখাশোনা করছেন। ইতিমধ্যে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রে মন্দির দেবালয়গুলির উন্নতিকল্পে অর্থরাশি মঞ্জুর হয়েছে। নতুন উত্তর করিমগঞ্জের উন্নয়নের জন্য রাজ্য সরকার 30 কোটি টাকা বরাদ্দ করেছেন। একইভাবে পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সমষ্টির ক্ষেত্রেও বৃহৎ অর্থরাশি বরাদ্দ করা হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য বরাদ্দ করা বৃহৎ পরিমাণের সেই অর্থ কিভাবে কোথায় বাস্তবায়ন করা হবে তা নির্ধারণ করে আজ থেকেই পূর্ত বিভাগের কর্মকর্তারা মাঠে নেমে পড়েছেন বলেও উল্লেখ করেছেন শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়াও রাজ্য সরকার কর্তৃক জনগণের স্বার্থে কিভাবে রাশি রাশি প্রকল্প বরাদ্দ করা হচ্ছে তারও বৃত্তান্ত তুলে ধরেন বিজেপির এই প্রাক্তন জেলা সভাপতি। তিনি রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ভূয়সী প্রশংসা করে বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য বলেছেন, উত্তর করিমগঞ্জ আসনে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আগের চেয়েও ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। আমাদের হাতে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের মন্তব্য রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি কি বৃত্তান্ত তুলে ধরেছেন আমরা সরাসরি শুনবো। গত জানুয়ারি মাসের 3 তারিখে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশ ক্রমে দিশপুর স্থিত মাননীয় মুখ্যমন্ত্রী কার্যালয়ে যে সভাকক্ষ আছে সেই সভাকক্ষে একটি সভায় আমাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেটা ছিল প্রথম সভা, যে সভা ভারতীয় জনতা পার্টির বিধায়নী দলের সভা ছিল। সেটা আমারও জানা ছিল না যে এই সভার কি বিষয় আছে কি না। আমাকে প্রথম অবস্থাতে আমাদের এই শ্রীভূমি জেলার 2 বিজেপি বিধায়ক, পরবর্তীতে উনি মন্ত্রী হন, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং রামকৃষ্ণনগর সমষ্টির মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় ওনারা বলেছিলেন যে ওই সভায় তোমার আমন্ত্রণ থাকছে ওইখানে উপস্থিত থাকার জন্য। কি আছে সবার বিষয় কিনা সেটা আমার জানা ছিল না। পরবর্তীতে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় উনি করিমগঞ্জে যখন আমাদের এই শ্রীভূমি জেলা সদরে একটি সরকারি অনুষ্ঠানে এসেছিলেন সেই সময় উনি বলে গিয়েছিলেন এবং তারপর এই আবর্ত ভবনে যখন মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় উপস্থিত হন দলীয় একটি কার্যক্রমে, আর ওইখানে দলের সেই নির্দিষ্ট কার্যক্রম শেষ করে উনি আমাকে ডেকে নিয়ে বিস্তৃতভাবে বলেছিলেন যে ওই সভা কি বিষয় আছে। তো এটা ছিল প্রথম সভা। পরবর্তীতে আজ থেকে 15 দিন আগে আরেকটি সভা সেই লোকসভা ভবনে অনুষ্ঠিত হয়। যদিও 2টি সভার এই সংবাদ মাধ্যমে বার্তা উঠে আসে, আমরা ওই সভায় সাধারণত আমাদের যেটা জানা থাকে যে বিধায়নী দলের সভায় দলের বিধায়ক এবং আমন্ত্রিত হিসাবে সাংসদরা উপস্থিত থাকেন, অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক ওনারা উপস্থিত থাকেন। তো ওই সভায় বিশেষভাবে কয়েকজন প্রাক্তন বিধায়ক এবং সমগ্র আসন থেকে
আরও তিনজন মোট যারা নন এমএলএ বা নন এমপি এরকম, ওনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমন্ত্রণ করেছিলেন। বরাক উপত্যকা থেকে আমি ছিলাম। আর ওই সভায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উন্নয়নমূলক কাজকর্ম দেখার বিষয়ে উনি আমাকে নির্দেশ প্রদান করেন। আর ওই সভায় এই শ্রীভূমি জেলার দলের অন্যান্য যারা নির্দিষ্ট আমন্ত্রিত যারা ওনারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় সভা শেষ করে এসে আমি কয়েকজনের সঙ্গে যখন আলোচনা করছিলাম, এরকম বলা হয়েছিল যে অন্ততপক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি কেন্দ্রিক কিছু কিছু সংবাদ, যেহেতু সংবাদ মাধ্যমে উঠে এসেছে, মানুষের কাছে এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার কোনো এখন পর্যন্ত বার্তা পৌঁছায়নি। তো এই বিষয়গুলো সম্পর্কে সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ করে বিষয়গুলো তুলে ধরার প্রয়োজন আছে। কিছু কিছু দলের নির্দিষ্ট কার্যক্রম থাকা এবং আমার দ্বারা সেই সময় বের করে সাংবাদিক বৈঠক করা সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। পরবর্তীতে আজ আপনাদেরকে আমন্ত্রণ করেছি, এটা প্রেক্ষাপট এটাই হচ্ছে যে কিছু কিছু কাজকর্ম, সরকারি কাজকর্ম, যে বিষয়গুলো আমার উপরে নির্দেশিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেগুলো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উন্নয়ন কল্পে ইতিমধ্যে উত্তর করিমগঞ্জের আগামী দিনের উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হয়, উত্তর করিমগঞ্জের সাধারণ মানুষের প্রয়োজনে যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সেগুলো আনুষ্ঠানিকভাবে দু একটি কাজকর্ম আজ থেকে এগুলোর প্রথম পদক্ষেপ শুরু হচ্ছে। আর তাই গতকালকে যখন সরকারি আধিকারিক বা সরকারি কর্মচারীরা যখন আমাকে সেই খবরগুলো দেন যে আজ থেকে এগুলোর পর্যবেক্ষণ শুরু হবে, তাই দেখলাম যে এমনিতেই দেরি হয়ে গেছে। আর আজ যদি সম্মানীয় সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ করে বিষয়গুলো তুলে ধরা না হয়, তাহলে পরবর্তীতে এই বিষয়গুলো সাধারণ মানুষের উদ্দেশ্যে পৌঁছাবে না। আর ইতিমধ্যেই আমি দেখেছি সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে কিছু কিছু দু একটি বিষয় উঠে এসেছে, আর দু একজন বিরোধী দলের বন্ধুরাও বেশ গালগোড়া বক্তব্য তুলে ধরছেন। যদিও সেটা বিষয় ছিল না, কিন্তু মূল বিষয় যেহেতু আজ থেকে কাজকর্মগুলো শুরু হয়ে যাবে, তার প্রথম পদক্ষেপ আজকে থেকেই শুরু হচ্ছে। তাই আজ সকালে আপনাদেরকে আমন্ত্রণ করে অন্ততপক্ষে সকালে 10 কোটিকে বা 11 কোটিকে সাংবাদিক বৈঠক করা, আমি আমার 7-8 বছরের সভাপতি কার্যকালে 2-3টে বোধহয় সাংবাদিক বৈঠক করেছি, তার বেশি এই সময়ে করা হয়নি। তো আজ এই জন্যই আপনাদেরকে আমন্ত্রণ করলাম। মূলত উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো ইতিমধ্যে বা সমগ্র রাজ্যের নির্দিষ্ট কিছু বিধানসভা সমষ্টি কেন্দ্রিক মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিছু কিছু প্রকল্প ইতিমধ্যে ঘোষণা করেছেন, এই বিষয়গুলো আজ আপনাদের সামনে তুলে ধরছি। অরুণোদয়ের ব্যাপারে সকলের জানা আছে, মোট 28,000 অরুণোদয় লাভার্থী উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে আগামী মাস থেকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারি হিসাবে বা লাভার্থী হিসাবে ওনারা সাহায্য পাবেন। ইতিমধ্যে চয়ন প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। অন্যান্য বিধানসভা সমষ্টির সঙ্গে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে যারা চয়ন সমিতির সদস্য ছিলেন, সরকারের পক্ষ থেকে আমিও একজন আছি এটাতে, আর অন্যান্যরা সবাই মিলে এটার মূল দায়িত্ব আমার উপরেই দেওয়া হয়েছিল। যদিও ডিএলএমসি কমিটি আছে, ডিএলএমসি কমিটির যারা সদস্যরা আছেন, সাংসদ, বিধায়ক এবং সরকার মনোনীত 2 সদস্য হিসাবে আমি এবং শ্রী সুদীপ চক্রবর্তী, সবাই মিলে ইতিমধ্যে সেই চয়ন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। আগামী মাস থেকে সেই লাভার্থীরা নতুনভাবে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্য পাওয়া সেটা শুরু হবে।
রেশন কার্ড, সেটা ঐতিহাসিকভাবে আসামে তার আগে কখনো এত বহুল সংখ্যক মানুষ রেশন কার্ড পাননি। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে একসঙ্গে 1000 মানুষ রেশন কার্ড পেয়েছেন, সেটা কেউ কখনো শুনেননি। আজকের দিনে এই সংখ্যা 30,000 অতিক্রম করেছে। তো এতজন মানুষ রেশন কার্ড পেয়েছেন, যদিও রেশন কার্ডের কিছু কিছু ভুলভ্রান্তি থেকে গেছে, এগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক করার প্রক্রিয়া চলছে। আপনারা ইতিমধ্যে জানেন সকলে যে অক্টোবর মাস থেকে শুধু চাল নয়, সঙ্গে চিনি এবং ডালের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের উপভোক্তা বিষয়ক মন্ত্রী যিনি আছেন শ্রী কৌশিক রায় মহোদয় সেটা শুরু করেছেন। ইতিমধ্যে সেটার আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছুদিন আগে কার্ড বন্টন হয়েছে। আর যেটা শুরুর প্রক্রিয়া সুন্দর হয় না, সেটা শেষ কোনোদিন সুন্দর হতে পারে না, সেটা আমরা বিশ্বাস করি। ওই আনুষ্ঠানিক সেটার অনুমোদন পত্র যেদিন বন্টন হয়, সেদিন আমরা দেখেছি যে পাতারকান্দি বিধানসভা সমষ্টি এবং রামকৃষ্ণগড় দাদাবাড়ি বিধানসভা সমষ্টির অনুষ্ঠানের যা স্থিতি ছিল, যা পরিবেশ ছিল উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির, সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমরা সেটার কারণ একটি আছে যে আগের যে জিওট্যাগ যেগুলো হয়েছিল সেগুলো একপক্ষীয়ভাবে হয়েছিল। ওই জিওট্যাগ গুলো তৎকালীন যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিলেন তারা তাদের ইচ্ছা খুশি অনুযায়ী দায়িত্বে যারা ছিলেন তাদেরকে দিয়ে করিয়েছিলেন। আর ওরা নিশ্চিত আছেন যে সরকার তো ইতিমধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে, ওই অনুষ্ঠানে আমাদের যাওয়ার কি প্রয়োজন আছে, এমনিতেই তো আমাদের অ্যাকাউন্টে টাকা আসবে। এবং সেটা প্রতিফলন হয়েছিল ওই দিনের অনুষ্ঠানে। আর কয়েক হাজার মানুষ এই বিধানসভা সমষ্টির অন্তর্গত যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত সাহায্য পাওয়ার অধিকারী আছেন বা পাওয়ার যোগ্যতা তাদের আছে, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবার জিওট্যাগ শুরু হয়েছে নতুন ভাবে। আবার ওই দিনে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে নতুন করে জিওট্যাগ হবে, যারা যারা বঞ্চিত হয়েছেন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবেন। এবং ইতিমধ্যে জিওট্যাগ শুরু হয়েছে, সম্পূর্ণ রাজ্যব্যাপী চলছে, এই জেলায় চলছে। আর ইতিমধ্যে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে জিওট্যাগ শুরু হয়েছে। অন্ততপক্ষে দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা আছেন, যারা ওই পর্যায়ভুক্ত আছেন সাধারণ জনগণ, এটা হলফ করে বলা যায় যে এবার অন্ততপক্ষে তারা বঞ্চিত হবেন না। আর আমি শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের উপস্থিতিতে বলছি, এমন কেউ যদি থাকেন যে ওনার বাড়িতে জিওট্যাগ হয়নি, নির্দিষ্ট জীবিকা সখী যারা ওই দায়িত্বে আছেন তারা জিওট্যাগ যারা করছেন ওনারা পৌঁছাননি বা অন্য কোনো কারণে জিওট্যাগ করেননি, তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে বা আমার দলের কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা যারা দায়িত্বে আছেন আধিকারিকরা তাদেরকে ডেকে এনে সেই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এবার যাতে সেই অভিযোগগুলো না ওঠে। এছাড়া বিশেষ 3টি বিষয় আছে আরো। আসাম দর্শন প্রকল্পের মাধ্যমে মন্দির, নামঘর এগুলোর উন্নয়ন কল্পে সরকার কিছু কিছু অর্থরাশি মঞ্জুর করেছিল অতীতে। কোনো এক সময় যখন শুরু হয়েছিল সরকারের পক্ষ থেকে, প্রথম অবস্থাতে একটা বিধানসভা সমষ্টিতে 10টা করে দেওয়া হয়েছিল নামঘর, মন্দির বা মসজিদ এরকম। পরবর্তীতে যখন কিছু কিছু মসজিদ কমিটি সম্পূর্ণ রাজ্যব্যাপী সরকারি সাহায্য নিতে অস্বীকার করেন যে এটাতে অসুবিধা আছে, এই 50 লক্ষ টাকার প্রকল্প দিয়ে কি কি কাজ হবে এগুলো ইতিমধ্যে ঠিক করে এগুলো পাঠানো হয়েছে আমাদের জেলা মন্ত্রী এবং আমাদের যিনি অভিভাবক মন্ত্রী আছেন কৌশিক রায় মহোদয়, ওনাদের মাধ্যমে। পূর্ত বিভাগ অর্থাৎ পিডব্লিউডি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের একদম নির্দিষ্ট করা কিছু বিধানসভা সমষ্টি
30 কোটি টাকা করে অর্থরাশি পেয়েছে। ওই 30 কোটির মধ্যে এই জেলা 4টির মধ্যে 3টি বিধানসভা সমষ্টি সেটা পেতে সক্ষম হয়েছে। একটি বিধানসভা সমষ্টি প্রথম অবস্থায় সূচিতে ছিল না, পরবর্তীতে যেটা বাদ গিয়েছিল সেটা অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু 30 কোটি নয় আজকের দিন অবধি। আগামী দিনে কি হবে সেটা জানি না। পাতারকান্দি, রাতাবাড়ি এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি 30 কোটি অর্থরাশি পেয়েছে। এই বিধানসভা সমষ্টির বিভিন্ন সড়কগুলো উন্নয়ন করবে, কিছু নতুন করে পাকা রাস্তা বানানো হবে, কিছু রাস্তার মেরামত হবে, সেটা গ্রাম শহর মিলে। আর মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার মহাশয়, আমরা মিলে যেগুলো ঠিক করেছি যে উত্তর করিমগঞ্জের গ্রামের রাস্তাগুলো যেগুলো পূর্ত বিভাগের আওতাধীন, কেউ সেটা ভাববেন না যে জাতীয় সড়কের কথা এখানে বলা হচ্ছে, পূর্ত বিভাগের আওতাধীন গ্রামের রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ। আর আজকের দিনে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি বলতে একদম রাজাটিলা হরিনগর, অর্থাৎ তৎকালীন ভাবে কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত রাজাটিলা হরিনগর থেকে শুরু করে আমাদের পূর্বের উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির আওতাধীন এদিকে মাইলগ্রাম মহিষাসন আর বাজারঘাট, অর্থাৎ কর্ণমধু বাজার যেটা আছে সেই দক্ষিণ গ্রাম পর্যন্ত বিস্তৃত, এদিকে শুক্লাকান্তি পর্যন্ত। ওই বৃহৎ এলাকায় অনেক রাস্তাঘাট যেগুলো দেখা গেছে যখন আমি ঘোরা শুরু করি, যেগুলো কোনো কোনো জায়গায় সড়কের নাম নেই। আমাদের পার্শ্ববর্তী জিপি, শহরের নিকটবর্তী শুক্লাকান্দি জিপি রাস্তাগুলোর যা অবস্থা, অন্ততপক্ষে শরৎকালে মানুষের হেঁটে যাওয়া কষ্ট আছে, বর্ষার কথা তো ছেড়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজের থেকে কেউ আবেদন নিবেদন করতে হয়নি সেটার জন্য 30 কোটি টাকা মঞ্জুর করেছেন। আর ওই সড়কগুলোর কোন কোন সড়ক অন্তর্ভুক্ত হয়েছে সেখানে আমার দলের জ্যেষ্ঠ নেতৃত্ব, যেভাবে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মাননীয় বিধায়ক বিজয় মালাকার, আমাদের দলের জ্যেষ্ঠ নেতা মাননীয় সাংসদ রাজ্যসভা মিশন রঞ্জন দাস, আমাদের শ্রীভূমের এবং হাইলাকান্দি জেলা মিলে যে করিমগঞ্জ লোকসভা, সেই লোকসভার সাংসদ মাননীয় কৃপানাথ মালা মহোদয়, আর আমার দলের যে 4 মণ্ডল আছে, 4 মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতিরা এবং অন্যান্য আরো 2-1 কর্মকর্তারা, ওনারা কিছু কিছু প্রস্তাব করেছিলেন। কেউ প্রত্যক্ষভাবে আমার কাছে দিয়েছিলেন, কেউ পূর্ত বিভাগের কাছে দিয়েছিলেন, জেলা সভাপতিও আছেন এটাতে। সকলের যেগুলো ছিল প্রস্তাব করা রাস্তাগুলো আমি চেষ্টা করেছি সবগুলো অন্তর্ভুক্ত করার জন্য। পরে ইতিমধ্যে পূর্ত বিভাগের কাছে সেগুলো সমঝে দেওয়া হয়েছে। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।